রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম আর বৃষ্টি হওয়ার কারণে কোনোভাবেই কোনো গাড়ি ঘোড়া পাচ্ছে না, থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। আর একজন মহোদয় সামনে থেকে কোনোভাবেই সাইড দিচ্ছে না, কি একটা বিপদ। হ্যালো এভরিওয়ান, ইয়োর কিচেন থেকে সবাইকে স্বাগতম জানাই। আজকে ছোট একটা ব্লগ নিয়ে আসছি আপনাদের সাথে। আপনাদের অনেকজনের রিকোয়েস্টের জন্য আসলে তা সবাই জানতে চাচ্ছিলেন যে আমরা কিভাবে কোথা থেকে পারচেস করি, কি করি না করি, বাজার টাজার কীভাবে করি। এর জন্য ছোট একটা ব্লগ করা আর কি, এত ব্যস্ততার মধ্যেও। রাস্তাঘাটের অবস্থা দেখেন, এত বৃষ্টি এত নোংরার মধ্যে আমাদের আসলে ভিডিও করা একটু টাফ হয়ে যায়। তারপর আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য করা আসলে। যাই হোক, এটা হচ্ছে কারণ বাজারের ফলের আড়ত। বৃষ্টি হওয়ার কারণে রাস্তার খুবই বাজে অবস্থা। এখানে আমরা উঠছে দেখা যায়, পেয়ারা টেয়ারা দেখা যাচ্ছে। সো এখান থেকে যাওয়া লাগে। আজকে বেসিক্যালি যাচ্ছি হচ্ছে কারণ বাজারে মুরগি আর গরু কেনার জন্য, এই দুইটা যাওয়ার জন্য। এখানে ফলের আড়তে যাওয়া লাগে, তো আমাদের কিছু সবজিও নেওয়া লাগবে। সো আপনারা দেখতে থাকেন, আমরা একবারে ডাইরেক্ট সবজির ওখানে গিয়ে আপনাদের সাথে কথা বলি। সো চলে আসলাম সবজির বাজারে। রাস্তাঘাটের কী অবস্থা দেখেন, এখানে হাঁটার কোনো পরিবেশ নেই আসলে। জুতা টুতা পরে 12টা বেজে গেছে আমার। এখানে সবজি আসলে কিছু ভালো মানের ঢেঁড়সের জন্য আসা, মুরগি গরু এখান থেকে যাব আনতে, এর জন্য যাচ্ছিলাম আর কি। তো ঢেঁড়স নিয়ে তারপর যাই। আর আপনাদের সাথে জিনিস শেয়ার করা, এটা যখন আপনারা কারণ বাজার আসবেন বাজার টাজার করতে, আপনাদের মোবাইল, মানি ব্যাগ, বিলঙ্গিংসগুলো একটু সাবধানে রাখবেন। এখানে অনেক চোরের উপদ্রব, তো এটাই আর কি বলার ছিল। আর এখানে সবজি টবজি বসছে অনেক রকমের। আর প্রচণ্ড পরিমাণে গরম আসলে, এই গরমের মধ্যে বাজার করাটা একটু হ্যাকটিক হয়ে যায়। এখানে আদা রসুন বিক্রি করে দেখেন। আমি যাচ্ছি এখান দিয়ে মুরগি কিনতে যাবো। সো যাওয়ার পথে ভালো মানের কিছু ঢেঁড়স খুঁজতেছি, দেখি শাক টাক বসছে। ঢেঁড়স সামনে পাই নাকি, দেখতে দেখতে ঢেঁড়সের জায়গায় এসে বললাম ঢেঁড়স পেয়ে গেছি। কচি ঢেঁড়সগুলোই ছিল পুরা। আর মামাকে বললাম আপনার হাতে দেন, কারণ আমার একটা বিটার এক্সপিরিয়েন্স আছে। নিজের হাতে সবজি বাছাই করতে গেলেই ধরা খাই। তো ওনারা যে জিনিসটা দেয় আসলে ভালো জিনিসই দেয়, আমারই কোনো খারাপ জিনিস দেয় না। তো একটু বিশ্বাস করে নেই, যার কারণে সবসময় ভালোই পাই আর কি। তো চলে আসলাম মুরগির জায়গায়। এখানে মামার কাছ থেকে সবসময় নেই, ওনার কাছে ব্রয়লার তারপর কক সবই থাকে। এবার আজকে ওনারা অনেক ব্যস্ত, আর আমার সাইজ মতনও পাচ্ছি না যেটা দরকার আসলে এখানে। তো আমার পাশে আসলে অন্য জায়গায় দেখতে হবে, আসলে অন্য কোনো জায়গায় পাই নাকি। এখান থেকে মুরগি নিয়ে নিচ্ছি, মুরগি পছন্দ মতন সব নেওয়া হয়ে গেল, সাইজ টাইজ পেয়ে গেছি। এখন প্রসেসিং করা, পেমেন্ট করা, সব কিছু ডান। চলে আসলাম মুরগির পরে গরুর দোকানে। এটা হচ্ছে আমাদের পরিচিত মামা, যার কাছ থেকে আমরা সবসময় গরু নেই, যদিও তাকে আগে থেকে ফোন দিয়ে বলে রাখা লাগে ভালো মাংসের জন্য। উনি আমার মাংসটা সরাই রাখে আর কি, যেটা ভালো পিসটা যেটা হয়। তো অনেকের অনেক রকমের কোয়েরি আমাদের কাছে, যে আপনারা এত দামে গরুর মধ্যে এত কম দামে কীভাবে ফুড দেন, বা গরুর মাংস দেন না কিসের মাংস দেন, এরকম অনেক রকমের ছোটোখাটো কথাবার্তা শুনতে হয় আসলে ব্যবসা করতে হলে। তো তাদের জন্য এই ভিডিওর মধ্যে যে আমরা কোথা থেকে গরু নিতেছি, কী পরিমাণে ফ্রেশ বা কী পরিমাণে অথেন্টিক, এগুলো সব তো দেখতেই পারতেছেন আর কি। সো ইটস টাইম টু গো ব্যাক হোম নাও। অনেক ভার হয়ে গেছে জিনিসপত্র, রিক্সা করে চলে যাচ্ছি। জুতারও 12টা বেজে গেছে। আর জানি না কতটুকু কাভার করতে পারছি আপনাদের রিকোয়েস্টে, বাট যদি আপনারা অন্য কোনো ব্লগ চান বা অন্য কোনো দেখতে চান, আমাদের অবশ্যই কমেন্ট করবেন, মেসেজ করবেন। আমরা চেষ্টা করবো ব্যস্ততার মাঝে যদি আপনাদের হেল্প করতে পারি। টিল দেন সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আপনাদের ফ্যামিলির সাথে। আর অবশ্যই কোনো এক সময় আরেকটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন।